মামা হ্যাঁ কি এই লোকটা আজকে 7 দিন ধরে এই জামাটা দেখতেছে আর চলে যেতেছে। এই জামাটা আমি ডেলি দেখতেছি তাকে। এ কাকা একটু এদিকে আসেন তো। এ কাকা, হ্যাঁ হ্যাঁ কাকা কি চেয়েছিলেন? ওই লাল জামাটা। এই লাল জামাটা, মালটাকে নামায় আনতো। কাকা বাগিনা বললো আজকে নাকি 5-7 দিন ধরে আপনি জামাটা দেখে দেখে চলে যেতেছেন। জামাটা নিলে নেন। কাকা থাক এখন, আমি পরে আয়ার নিমনি। তো জামাটা এখন নেবেন না কেন? কোনো সমস্যা থাকলে বলতে পারেন। কাকা আমি লাল জামাটা কেন দেখে জানেন? কি দেখামো? কি দে তোমার মন খারাপ কেন? আব্বা না তার কইছেন তো জানি যে লাল জামা কিনে দিবেন, কিনে দেন না। এই যে কিন্তু কানে লাল জামা কিনে দিতে হইব, নাইলে কিন্তু কানের লগায় কথা কইতেন। অরে মা, আব্বা হালা তাহলে গরু বেশি তো লাল জামাটা কিনে দিব, ঘরের টিনে চাল লাগাবো। আচ্ছা আমি রমজানে ঈদে আমার মেয়েটা লাল জামা চাইছিল, আমি দিতে পারিনি, আমার কাছে টাকা ছিল না। এইবার ঈদে আমি আমার একটা গরু আছে, আমি গরুটা বেচবো, আপনাদের দোকান থেকে লাল জামাটা নিব আর আমার ঘরের সালে টিন লাগাবো। আমি সপ্তাহিক পরে আসবো, আইসা লাল জামাটা নেব। এ কাকা এদিকে আসেন। কাকা একটা কথা বলি আপনারে, আপনার তো ঈদের সময় গরু বিক্রি করবেন তাই না? জামাটা অনেক সুন্দর বুঝছেন, জামাটা যে কোনো বিক্রি হয়ে যাবে। একটা কাজ করেন, আপনি এই জামাটা আপনি নিয়ে যান, আপনি গরু বিক্রি করে টাকাটা দিয়ে যান, এসে জামাটা আপনি নিয়ে যান। সাকিব জামাটা একটু প্যাক করে দিত। টাকা আমি তো আপনার পরিচিত না, আপনার জামাটা আমার কেন দেবেন? কাকা আপনার সবচেয়ে বড় পরিচয় কি জানেন? আপনি একজন বাবা। আমি তোর না একটা কাজ দিতে নেবা, টাকা দিতে তো না মানে কি আবার টাকা দিতে হইব আমাদের। তুই মুখে মুখে যাত্রা করাস। এই সাকিব এদিকে তো। এই তোর থাকা আমি আইছি। কি রে ভাইয়া? বুঝলাম না, তুই কি করতেছ? তুই না বল প্রাইভেটে গেছস? প্রাইভেটে গেলাম, তারপর ছুটি গেছি। তুই বাড়ির যা, যা। কিরে তোরা কি করতেছস? এমনি দাঁড়া। আমি না মানা করছি আমার বাইরে তুলতি। এরা আমরা তো তোদের মতো বড় লোক না, আমরা অনেক কষ্ট করে আমার বাইরে পড়াশোনা করাইতেছি, আর তোরা বিড়ি সিগারেট খাওয়া আমার বাইরে নষ্ট করতেছস। আর ভবিষ্যতে না দেয় আমার বাইরে তোদেরকে। আব্বা আব্বা, তোর বড় বলা কই? কি তারে সাকে কি তো হয়েছে? তোর বড় বলার জিগাও কি হয়েছে? কিরে আমি আবার কি করলাম? এই আমি কালো চুলমুন আছে তোর জিগে চলতে দেবো। এই এটা জিগান তো হেতে কোনোদিন স্কুলে লগে দিয়ে গেছে যে কলেজে পড়লে পড়া মানে বন্ধু বান্ধব খায় না? এতে আমার বন্ধু বান্ধব আমার লগে কিলে চলে। আমি কালো চুলমু না চুলমু এটাকে হেডি সেট করবো? তোরা আজকে আমি ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং দিলাম, নেক্সট টাইম তুই আমার সম্পর্কে কোনো না করবি না। আমি কালো চুলমু না চুলমু কি করবো না করবো তুই একটা কথা বলবি না আমার এই বিষয়। আব্বাইরে কই দিও কিন্তু করলাম। আর এই তুই কারোর কোনোদিন আমার ভাই বলে পরিচয় দিবি না, মূর্খ বানানের। তুই পড়ালেখা করছিস, তুই জীবনে কলেজে গেছস, কলেজে কেমনে পোলাপান চলে তুই জানোস? তোর তো সব মূর্খ বানানের। এই এটা ডাক দিদি করে আমি তোর না আমি মানা করছি, তুই সাকিবের বেশি কোনো কথা কইছে। বাবা তুমি তো না ওই যে কথা বলতেছ, সাকিব খারাপ রানলে মিশে, এর লেগে মানা করছিলাম। সাকিব আমার শিক্ষিত বলা, সেই কার লাগেও চলবো না চলবো তুই জ্ঞান দেওয়া লাগতো না, তুই তো মূর্খ। তুই শিক্ষার ব্যাপারে কিটা বুঝবি? বাবা তুমি না বুঝতে মারলা, একদিন ঠিকই পস্তাইবা। হ্যালো, হ্যাঁ মামা বল। বাঘে কত করি? 1500। আচ্ছা তোর লইয়া আমি লইয়া দিস, আমি আইতেছি। আব্বা আব্বা 2000 টাকা দিয়ে তো। টিয়া কিনলে টাকা কিনলে লাগে আবার কি?
টিয়াকে ফালার জন্য জিনিসটা এত কাজে লাগে। আমি তোর এখন কোথেকে টাকা দেবো? তোরে কালকে দিলাম টিউশনের টাকা, সকালে দিলাম 500 টাকা, এখন কষ্ট তুই আবার 2000। তোদের দিন দিন চাহিদা বাড়িতে লাগছে। তো আমি বড় হইতেছি, আমার চাইতে পারবো না? 500 টাকা দিকে চলন যায় নাকি? সকালে 500 দিছ, তুমি বিকাল কইতেছো টিয়া কই? তুই এত টাকা দিয়ে কি করস? তোরা আমি 1 টাকা দিতে পারবো? টিয়া দিতে হইব আমাদের। তুই মুখে মুখে তাপটা করা। আব্বা কত আমরা দুই ভাই যে কই যাই, আমরা দুই ভাই যে গরু বাজারে যাই, তুমি অবস্থা করতে আমরা তার কোনোদিন কোরবান দিতে এবছর আমরা কোরবান দিব। আরে না, কই বেড়া কানতেছি, কি জানি পড়ছে চোখের মধ্যে। ভাইয়া, ওই ভাইয়া, ওই কই তুই বেড়া? ভাইয়া তোরা নাই কইছি যে 1 মাস চাকরি করবো শুধু, হ্যাঁ আজ আমার 1 মাস হয়ে গেছে। তোর না ভাই মানা করছি, ভাই 10 দিন আছে, তুই চাকরি করা লাগবো না। আরে চাকরি তো আমি আর করতো না, শুধু 1 মাস লেগে করছি। আমি 1 মাস কিলে চাকরি করছি জানোস? তো তুই 1 মাস চাকরি কিনলে করছো কত বাইরে? বা অসুস্থ হয়ে পড়েছে, আমরা না কোনোদিন আর কোরবান দিতে পারিনি। আমি চাকরি করছি, 10,000 টাকা আমার বেতন দিছে ভাইয়া। ধর এই 10,000 ল, এই 10,000 লগে তুই আর কিছু দি, আমরা 20,000 টাকা দিয়ে কারো লগে ভাই 1 ভাগ কোরবান দেবো। যেমন হোক ভাই, এটা কিন্তু তুই দিবি, আজ কত বছর আমরা কোরবান দিই না। কান্দুস কিরে ভাই, কিরে ভাই তুই কান্দুস ভাই? আমার কাছে যাস না কিন্তু 10,000 দিয়েছে, আমার কাছে আর কোনো টাকা নাই। কোরবান দিতে বো মা, আমি কইলাম কোরবান যদি না দিস না কিন্তু দেখবি যে গট্টর ভাঙবো, কিন্তু কইলাম কোরবান দাও লিখবো, কোরবান দাও। আচ্ছা তুই রেডি হয়ে যা, গুরুবার যাবো গরু দেখতে। ঠিক আছে আমি রেডি হইতেছি, তুইও তাড়াতাড়ি রেডি হ। আসসালামু আলাইকুম বর্ষা কাকা। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ স্যার বলো। আপনার নাম্বার জিজ্ঞেছিলেন কুরবান দেবো এবার। হ্যাঁ বাবা, এই বছর কি কোরবান দিবা নেই? আব্বা অসুস্থ হওয়ার পর থেকে তো আমরা আর কুরবান দিতে পারিনি, তো এবার আমার ছোট ভাই সাকিবটা খুব আবদার করতেছে কুরবান দেবো। তাইলে কাকা এবার 1 ভাগ রাখেন আমরা লগে আমার। আচ্ছা ঠিক তাহলে মিন্টু আছে। কাকার দোকানে আমরা আইতেছি আমি আর সাকিবে। আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম। সাকিব ভাইয়া তাড়াতাড়ি আইসা। আব্বা কত আমরা দুই ভাই যে কই যাই, আমরা দুই ভাই যে গরু বাজারে যাই, তুমি অবস্থ করতে আমরা তার কোনোদিন কোরবান দিতে পারি। এবছর আমরা কোরবান দেবো, দুই ভাই মিলে গরু কিনতে যাই। ভাইয়া তাড়াতাড়ি আয়। আব্বা গরু বাজার যাইতেছি, সাকিব আবদার কাছে কুরবান দেবো, তুমি অসুস্থ হওয়ার পর কুরবান দিনি আমরা। বর্ষার কাকার লগে 1 ভাগ রাখতে হয়েছে আমরা, টাকা বইয়ে রয়েছে। গেলাম, তুমি থাকো, আইতেছি। হ্যাঁ কল দিছে কেটে রে? তাড়াতাড়ি রিমা না কল দিছে? কথা কও। হ্যালো রিমা। হ্যালো ভাইয়া, আমার শাশুড়ি আমার লগে ঝগড়া করে আর অনেক কথা শুনাইছে, আর সুমনও আমার আজকে অনেক মারছে। ভাইয়া তুমি যত তাড়াতাড়ি পারো আমার কুরবানির জন্য ছাগল কিনা তোকে আবার হাত তুলছে। আচ্ছা ভাইয়া দেখতেছি, আচ্ছা ঠিক আছে, তুই কান্না করিস না। রিমার যাবে আবার মারছে। কিলে মারছে রে? ছাগল দল লেগে মারছে। তুই তোর কারণে এর আগের বার মারছে তারে, আমি কিন্তু তার কিন্তু এবার আমি মারি গেলাম রে। না না পাগলামি করিস না, তুই একটু ঠান্ডা হ। তোর কারণে ভাইয়া আমার বোন বিয়ে দিকে ঠেয়া পড়ে গেছি, কিছুদিন আগে মারলো আবার এমন মারতেছে, কল তুই ভাই এটা সহ্য হয়? তো তারা কোরবান দিব, তারা কোরবান দিলে তার মতো কোরবান দেখ না রে ভাই। আমগো টিয়া দিই, আমরা ছাগল কিনে দেবো, সেটিয়া দিকে কোরবান দিতে হইব। তোর কাছে বারবার কইছে ভাইয়া একটা থানা মামলা করি, চল ভাইয়া আমার আর সহ্য হতেছে না ভাই, আবার মামলা করবো। থানাত গেলে আমার বোনের সংসার নষ্ট হবো। তোর একটা বাগিনা আছে, আমরা আবার নাহলে আগামী বছর কুরবান দেবো। তো চল তার রেখে ছাগল কিনে দিয়ে আইবি। ভাই এবার আমরা কোরবান দিবি না? তুই না মন থেকে কুরবান দিতে চাইছিলি, আমরা এই টাকাতে ছাগল কিনে বঞ্জা মারি দিব। এরা জবাই করলে দেখবি হয়তো আল্লাহ তোর কুরবান কবুল করে দিব। থাক, কান্দিস না।
রেডি? কাকা ব্যবসার টাইম বিরক্ত করো না, যাও বাবা। যাচ্ছে বাবা। ভাই জুস কোনটা দিব আপনারে?